সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি দুলাভাইয়ের সাথে তারা দুইজন শালি দুলাভাই মজা করতেছে। আর সাথে আমরা কোথায় গেলাম, কি খেলাম, কেন এত টেনশনে ছিলাম সেটাই শেয়ার করব আজকে। আর আজকে আমাদের লাস্ট ডে সিলেটের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। সকালে উঠে আমরা ব্রেকফাস্ট করলাম, সাথে চা আর সাথে পরোটা, ডিম ভাজি, ডাল ছিল। এত মজা ছিল, সুজির হালুয়া আর চাটাও অনেক মজা ছিল। বিশেষ করে ওদের পরোটাটা অনেক মজা ছিল। খেয়ে আমরা একটু ছাদে ঘুরলাম। প্লিজ এত কাছে এসো না, সরো সরো, ভয় লাগে। তাড়াতাড়ি এসে লাগেজ গুছাও। ছাদে গিয়েছিলাম, ছাদটা ঘুরে এসে এখন আমি কাপড়গুলো নিয়ে যাচ্ছি। কালকে আমরা সুইমিং পুলে নেমেছিলাম, সেই কাপড়গুলো ভিজাই আছে, তাই আলাদা একটা ব্যাগে নিচ্ছিলাম। যেহেতু আজকে আমরা এখনই চলে যাব, তো আমরা চেক করে দেখতেছিলাম কিছু রেখে গেছি কিনা। সব কিছু চেক করে দেখে এখন আমরা বের হয়ে যাচ্ছি। এখন আমরা একটু দার্জিলিং হিলে যাব। দার্জিলিং হিলটা ঘুরে ওইখান থেকে আমরা চলে যাব। আমরা তাড়াহুড়া করতেছিলাম, আমাদের অনেক অনেক লেট হয়ে গেছে। এদিকে লেট করলে আমাদের বাসায় পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে। আমরা রিসর্টটা অনেক মিস করব, সেটাই আমরা বলতেছিলাম। রিসর্টে এসে অনেক মজার মজার খাবার খেয়েছি, গল্প করছি, অনেক 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 মজা করছি, সেটা নিয়ে গল্প করতেছিলাম আমরা। আর কেন জানি আসলাম, আবার যাওয়ার সময়ও হয়ে গেল, এরকম লাগতেছিল। আর জায়গাটা এত সুন্দর, মাশাআল্লাহ, শুধু প্রাকৃতিক দৃশ্য দেখলে মানে কি বলবো। আমরা দার্জিলিং হিলে চলে আসছি আর দেখতেছিলাম এখানে অল্প কয়েকজন মানুষও আসছে। আগে কয়েকদিন ঘুরতে আসছি, সব জায়গায় কোথাও লোকজন দেখি নাই, কিন্তু আজকে দেখলাম অনেক লোকজন। আর এইখান থেকে আমরা গাড়ি রেখে ভিতরে যেতে হবে, আমাদের হেঁটে 40 মিনিট হাঁটতে হবে। তো প্রথমে বলছে যে 20 মিনিট 5 মিনিট এরকম হাঁটতে হবে। তো যাইতে 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 কিছুতেই আমরা যাইতে পারতেছি না, মানে এত দূর। আর আজকে আমাদের চলে যেতে হবে, সেজন্য আমাদের একটু তাড়াতাড়ি করে এখান থেকে বের হতে হবে, না হলে বাসায় যাইতে যাইতে রাত হয়ে যাবে। আর আমরা দেখলাম শুধু চা গাছ, কিন্তু অনেকের আগে দেখতাম ছবিতে ভিডিওতে যে চা পাতা তুলতেছে, ওই জিনিসটা আমি দেখতে পারিনি। মহিলারা সব চা পাতা তোলে, তো ওইটা আমি দেখার আমার অনেক শখ ছিল, তো আমরা দেখতে পাইনি। সবাই দেখলাম আরামে খুশিতে যাচ্ছে, আর আসার সময় একদম হাঁপায় হাঁপায় আসতেছে হেঁটে হেঁটে। কিন্তু এখানে একটা রিক্সা বা ভ্যান বা সাইকেল কিছু তো একটা থাকবে, কিচ্ছু নাই, শুধু পায়ে হেঁটে যেতে হবে। পুরা ফাঁকা, দেখেন কোনো লোকজন নাই, পুরাই ফাঁকা। চাপা কলা আমার খাইতে ভালো লাগে না, দেখি দেন তো একটু খাই। গলা শুকায় গেছে। বাবা, পাহাড়ে ওজন কমে যাবে। এমনি কমে আমার প্যান্ট খুলে যাচ্ছে। চিচিট খাইলে কি পুরি ঘোড়ার ডিম আরো কষা হয়। চিয়া সিটে নাকি ই হয়। বাবা, পাহাড়ের উপরে উঠতেছে। ও, ওইটা হচ্ছে এম আর মার খান্তি। এই যে বাবারে বাবা, ওরা কই? উপরে উঠছে। ওরা কই গেল? এই সেই দার্জিলিং হিল, পাহাড়ের উপর। বাবারে বাবা, এত দূর উঠে আসতে তো আমাদের জান পরাণ গেছে গা। আর এদের দুজনের তো খুঁজে পাচ্ছিলাম না, তো আমরা ঘুরে টুরে ছবি টবি তুলে এখন আমরা চলে যাচ্ছি, কারণ এখনই আমাদের চলে যেতে হবে। তো আমরা তো হাঁটতেই পারতেছিলাম না, আস্তে আস্তে হাঁটতেছিলাম, আর এরা তো আগে আগে হাঁটতেছে, আমি তো পিছে পড়ে যাচ্ছিলাম। তো মিস করব শ্রীমঙ্গলের সব জায়গা। তো দেখেন এখন সব লোকজন আসতেছে ফ্যামিলি নিয়ে নিয়ে, মনে মনে ভাবতেছি যাও হাঁটতে হাঁটতে, বুঝবা তোমরা কি কষ্ট আসার সময়। তো এই যে সেই চাঁদের গাড়ি, আমাদের উঠার ইচ্ছা ছিল বাট আমরা উঠতে পারি নাই। চাঁদের গাড়িটা দেখলাম যে লোক আরও আসতেছে ভরা, তো ভালোই লাগলো। তো আমরা এখন কিছু খাবো, আমাদের সবারই গলা শুকায় গেছে। আর এদিকে আমার দাদু তো খালি পায়ে হাঁটতেছে, দৌড়াইতেছে, তার খুব মজা লাগতেছে। আর আপনাদের ভাইয়ার সিঙ্গারা পেঁয়াজু পাইছে, এত মজা লাগছে বিশ্বাস করবেন না, সাথে গলা শুকায় গেছে। তো আমরা সবাই ডাব খাচ্ছিলাম, তার সাথে পাহাড়ি
আনারস না খেলে কি চলে, সাথে আমরা পাহাড়ি আনারসও খেলাম। আর কিছু আনারস আমরা নিয়ে যাব বাসার জন্য, সেটাই খুঁজতেছিলাম, তো দামাদামি করতেছিলাম। অবশেষে আমরা পাহাড়ি আনারসের খোঁজ পেয়েছি। সো এখান থেকে আমরা সবাই বাসার জন্য পাহাড়ি আনারস নিয়ে যাব। আর দেখতেছিলাম চাঁদের গাড়িগুলা সব এখানে রয়েছে। আজকে থেকেই বোধহয় সব ট্যুরিস্টরা আসবে এরকম মনে হচ্ছে, অনেক লোকজনই আসছে দেখতেছিলাম। আমরা এখন বাসার জন্য রওনা হয়ে গেছি, সারা রাস্তা ঘুমাইছি আর করছি। তো আমরা এখানে চলে আসলাম পানশিতে, দেখলাম অনেক গাড়ি, আর আমাদের লাঞ্চের টাইমটাও পার হয়ে গেছে, অনেক লেট হয়ে গেছে, 4টা বেজে গেছে। তো আমরা ভাবতেছি খাবার দাবার কি পাবো কি না পাবো, যেহেতু অনেক গাড়ি দেখতেছিলাম, যাওয়ার দিন একদমই গাড়ি দেখি নাই, আর অনেক গেস্টও আসছে। কেন এখানে কি ফাস্ট ফুড শুধু? এখানে ফাস্ট ফুড অনেকগুলা গাড়ি। হ্যাঁ, উপরে আসেন। হায় আল্লাহ, অন্ধকার পুরা। আবার ভিড়। অনেক লোক আসছে, ভিড় অনেক। আর খাবারের ইয়েটাও দেরি করে দিচ্ছিল, কোনো খাবারই ছিল না, শুধু আলু ভর্তা, ডাল ভর্তা আর ডাল রান্না। আর সাথে আমরা গরুর মাংস খেলাম সবাই। গরু মাংসটা অনেক মজা ছিল, ডালও অনেক মজা ছিল, কিন্তু আমাদের অনেক ইচ্ছা করছিল চা খাইতে, পরে চা আনলো, চাটাও একদমই মজা ছিল না, আমি খেতে পারিনি। আর খাবারগুলো অনেক অনেক মজা ছিল, কিন্তু আমাদের ইচ্ছা ছিল ভর্তা খাওয়ার, অনেক আইটেম, তা আমরা খেতে পাইনি। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রওনা হয়ে গেলাম বাসার দিকে। ঢাকা থেকে আমরা নেমে যাব, তো আমাদের লেট হয়ে গেছে। তো আমরা যাব আমার খালা শাশুড়ি বাসায় গ্যান্ডারিয়াতে। তো আমরা কিভাবে যাব সেটা নিয়ে অনেক অনেক টেনশনে ছিলাম। ফার্স্টে ভাবছিলাম ট্রেনে যাব, তো ট্রেন চলে গেছে, ট্রেনের টাইমে আমরা পৌঁছাতে পারিনি। তারপর ভাবলাম আমার বোনের বাসায় যাব, সেখানেও যাওয়া হয়নি। পরে ভাবলাম থাক, আমরা নেমে বাসে করেই যাব, না হলে পরে কিছু করার নাই, কারণ উবার এখান থেকে পাওয়া যাবে না। তো উবার পাওয়া যায়নি, অনেকক্ষণ চেষ্টা করছে, তারপর আমরা লোকাল বাসে করে যাচ্ছিলাম। আর আমার তো অনেক অনেক ভয় লাগতেছিল লোকাল বাসে করে যাওয়া। আমরা বাস থেকে রাজধানীতে নামলাম, তারপর রিক্সা নিলাম, পুরো রাস্তায় ফাঁকা, 2টা বাজে, অনেক ভয় লাগতেছিল। সাথে আমার দেবর আসছে আমাদেরকে নিতে, নিচে গেটটা খুলে। তো ও হচ্ছে লাগেজ নিতে ছিল, ও তো রাতে কাজ করে, ও কাজ করতেছিল। তো আমরা ওকে ফোন দিয়েছিলাম, ও তারপর নিচে আসলো, নিচে এসে আমাদেরকে নিয়ে গেল। তারপর আর কি কষ্ট মষ্ট করে আমরা আসলাম। বাবারে বাবা, অনেক মাজা পাওয়া গেছে ব্যথা হয়ে। এখন আমরা তাড়াতাড়ি শুয়ে পড়ব। দেখি আমার খালা শাশুড়ি শয়নি, সেও বসে আছে আমাদের জন্য, ঘুমায়নি। আমরা ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমায় পড়লাম। ঘুম থেকে সকালে উঠতে অনেক লেট হয়েছে। লেট করে ঘুম থেকে উঠেই এখন পিউ আসছে, পিউকে দিয়ে কফি, আপনাদের ভাইয়া তো পিউকে দিয়ে সবসময় কফি বানায়, তো পিউ আমাদের কফি বানায় দিচ্ছিল। আর আমরা হচ্ছে ব্যাগ ট্যাগ গুছাচ্ছিলাম, কারণ আমরা খুলনায় চলে যাব, তার জন্যই আমরা ব্যাগ ট্যাগ গুছাচ্ছিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।